মাত্র ৩০ বছরেই পরিত্যক্ত হলো ধলপুরে সিটি কর্পোরেশনের ৫টি আবাসিক ভবন। ৯০-এর দশকে ধলপুরে দক্ষিণ সিটি কর্পোরেশনের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য তৈরি করা হয় মোট ২৩টি ভবন। এর মধ্যে ৫টি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয় ৩ বছর আগে। এর কোনো সদুত্তর দিতে পারছে না সিটি কর্পোরেশন। এদিকে গেল ৫ আগস্টের পর কোনো বরাদ্দ ছাড়াই ৬৫ ফ্ল্যাটে উঠে পড়েন কর্মচারীরা। সুমন মাহমুদের প্রতিবেদন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য গড়ে তোলা হয় এই আবাসন প্রকল্প। ধলপুরের এই প্রকল্পের নাম ১০ নম্বর আউটফল স্টাফ কোয়ার্টার। ৯০ কাঠা জমির উপর ২৩টি ভবনের মোট ফ্ল্যাট ১৮০টি। এর মধ্যে ১১৫টি ফ্ল্যাটে কর্পোরেশনের কর্মীরা বসবাস করছিলেন। আর চাকরি শেষ হবার কারণে ৬৫ পরিবার চলে যান। সেগুলো এতদিন তালাবদ্ধই ছিল। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল কয়েক মাসে সেই ৬৫ ফ্ল্যাটেও উঠে যান সিটি কর্পোরেশনের কর্মচারীরা, যদিও তাদের নামে নেই কোনো বরাদ্দপত্র। পয়সা ভাঙ্গা দিছে, আমাদের ভাঙ্গা অনেক ক্ষতি করছে, আমরা থাকতে পারি না। এখন ভাড়া যে থাকুন ভাইজান, ভাড়া থাকার কোনো ইয়েও নেই, সিস্টেমও নেই। আমাদের অনেকে ভাড়া দিতেও চায় না। চিন্তা করছি যে এটা খালি বইরা রয়েছে, ময়লা টয়লা অনেক কিছু আসিল, গুমুত টাইনে নিচে ফালাইয়া হিয়া ভর আমরা এটা পরিষ্কার করে থাকতেছি। ১৮,০০০ টাকা বেতন পাই, কি পোলা পাইন খাওয়াবো না, ঘর ভাড়া দেবো, এই হিসাবে আপাতত যদি একটা বছরও থাকতে পারি, ঘর ভাড়াটা মনে করেন বাঁচবো। এটা ৩ বছর ধরে খালি, এটা পরিত্যক্ত বিল্ডিং, যে এটা ভেঙে ফেলবে। এখন আমরা কোনো জায়গায় জায়গা না পাওয়ার কারণে এখানে উঠছি। সবাই আমরা যাবো অফিসে, যা দেখা যাক এটা কি করা যায়। কিন্তু মাত্র ৩০ বছরে এই ফ্ল্যাটগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জানিয়ে প্রশ্ন তুলছেন সিটি কর্পোরেশনের কর্মীরা। এই বিল্ডিং যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে শুধুমাত্র কি যারা বরাদ্দকৃত না তাদের জন্যই ঝুঁকিপূর্ণ, যারা বরাদ্দ নিয়ে থাকতেছে তাদের জন্য না? ২৩টা বিল্ডিং আছে, ২৩টা বিল্ডিং যদি ৩০-৩২ বছর বয়সে ঝুঁকিপূর্ণ হয় তাহলে এই কাজগুলা কোন ইঞ্জিনিয়াররা করছে? সিটি কর্পোরেশন বলছে কোয়ার্টারের পরিত্যক্ত ফ্ল্যাটগুলোতে আর থাকার উপায় নেই। ভবনগুলো ভেঙে সেখানে নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে আমরা 2টা ভবন আপনার ভেঙে ফেলার জন্য আমরা অকশনও কল করেছি, আমরা টেন্ডার কল করেছি। সেখানে যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেখানে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করবে এবং নতুনভাবে কিন্তু আপনার এই ভবনগুলো তৈরি হবে। যে কোনো ভবন তৈরির পর তার স্থায়িত্ব ৯০ থেকে ১০০ বছর হবার কথা। কেন মাত্র ৩০ বছরেই ধলপুরের এই ভবনগুলো পরিত্যক্ত হলো, এই বিষয়ে সদুত্তর মেলেনি। কোথাও কোথাও হয়তো ফাঁক রয়ে গেছে, এখন এই ফাঁকগুলোকে অ্যাড্রেস করা যার যার দায়িত্বে আছে এবং সেগুলো যদি প্রপারলি করতে পারি। এখানে যারা ঠিকাদার হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরও কিন্তু দায়িত্বটা আছে। এখানে দ্রুত সময়ের মধ্যে অবৈধভাবে ফ্ল্যাটে ওঠা কর্মীদের বাসা ছাড়ার নির্দেশ দেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।